হ্যালো, কেমন আছো সবাই? আজ আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে। রোগী কিন্তু ছিলাম আমি, কিন্তু আমাকে দেখলে কিন্তু বোঝা যাবে না। এবং আমার সাথে গিয়েছিল বোন এবং সুদেব। এই যে বোন আর আমি একসাথে থাকলে যে ঢং ঢং করি, তার তো আর শেষ নেই। বাসা থেকে বের হয়ে পড়লাম এবং এই বাচ্চাটার মতো রাস্তায় ডিম দেখলে আমিও ঠিক থাকতে পারি না, আমারও ক্রিম ডিম খেতে হবে। চলে আসলাম ল্যাবেট হসপিটালে। এখানে আগে থেকেই আমাদের শিবুদাদা সিরিয়াল কেটে রেখেছিল। এই হলো আমার চুপচাপ জামাইটা। আর ডক্টর দেখানোর অন্যতম কারণ হলো আমি আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছি। মূলত হেলদি হওয়ার কারণ আমি আগে নাচ করতাম, যারা আমাকে চেনে সবাই এটা জানে, কিন্তু নাচটা ছেড়ে দেওয়ার পর থেকেই আমার হেলদি হওয়া শুরু। এটা কি কোনো হরমোনাল প্রবলেম না অন্য কিছু, এর জন্য ডক্টর দেখাতে এসেছি। সাথে যদি এমন সুন্দর একটা জামাই থাকে যে প্রেসার মাপার সময় আমার হাত ধরে থাকে, সে আমার অনেক কেয়ার করে, এর জন্যই তো জীবনটা অনেক বেশি সুন্দর। কি রোগী দাদা? আমার প্রেশার একটু মাপবেন। তোর আমার প্রেশার ছোটবেলা থেকেই আমি যা করব সেটা তার করতে হবে, যেমন সে প্রেশার মাপতে বসে গেছে। আমি দেখিয়েছিলাম ডক্টর মারুফা মুস্তরি ম্যামকে। ডক্টর দেখানোর পর আমাদের কিছু টেস্ট দিয়েছিল। পানি খেতে হবে বেশি, পারবা খাইতে? তাহলে আলট্রাসাউন্ড হবে, নাহলে হবে না। চলো। পানি খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে, কিন্তু এই পানিটাই আমি খাই না, এর জন্যই যত প্রবলেম। এই যে পানি দিল কিনে খাচ্ছি, আমি একটু খাই না। না দিদি, না তোমার খাওয়া দাও। মেঘা আমাকে দেখিয়ে দেখিয়ে চিজ স্যান্ডউইচ খাচ্ছে, কিন্তু সুদেব না, সেজন্য তো আমি এখানে চুপচাপ বসে আছি। একটু দিবি দানা। না শুনো, সুদেব খায়নি, এর কারণ যে আমি খেতে পারলাম না, কিন্তু তারপরে মেঘা ওর লোভ দেখাচ্ছে, পিছে পিছে নিয়ে দৌড়াচ্ছে। সমস্ত টেস্ট করা হয়ে গেছে, লাস্ট ছিল ব্লাড টেস্ট, কিন্তু এটাই আমার সব থেকে বেশি ভয়ের কারণ। হাত ধরে বলে ব্যথা কম পাইবো। দিবেন? হ্যাঁ, হাত দিবেন? জোরে দিয়ে চলে দিব। বোন আমি তো একবার ডাক্তার রাতে কামড়ি দিছি। তারা আপনি তাকেন, ওদিক তাকেন। এদিক তাকেন, এদিক তাকেন। এই দিদি দেখ তোর হাত নাড়ান। ওদিক তাকানো যাবে না। শেষ তো। কান্দে 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 শেষ, শেষ। শেষ, দেখি মুখটা দেখে দিদি। শেষ। শেষ তো। এই দেখ কি সুন্দর চাইয়া আছে, দেখ ইনজেকশনটা দিদি। ছোটবেলা থেকে এই একটা জিনিসই ভয় পেতাম, যেটা দেখলে অনেক দূরে দৌড়ে চলে যেতাম। বলে আনছি আর সাথে যদি এইরকম এক পিস দুষ্টু বোন থাকে, তাহলে আর কি বলবো। সর্বশেষ এখন আমি বসে বসে ওকে লোভ দেখিয়ে স্যান্ডউইচ খাচ্ছি। খাওয়ার সময় ওদিক তাকাবো না, তাই বলবো দিদি আমায় দে। এরপর চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে এক কাপ গুড়ের চা না খেলে কি হয়, চটচট করে খেয়ে নিলাম এক কাপ দুধ চা। সুদেবের কথা যে আজকে তুমি ডক্টর দেখাইছো না, তোমাকে চলো একটা জিনিস কিনে দেবো। তারপর তো মার্কেটে গিয়ে দেখি তিনি আমাকে একটি সুন্দর রিংলাইট কিনে দিয়েছে। আমার আগেও একটা ছিল, কিন্তু আগেরটার থেকে এটা অনেক বেশি ভালো ছিল। হেলদি হওয়ার পিছনে অন্যতম কারণ হলো এই যে বাইরের স্ট্রিট ফুডগুলো, এগুলো খেতে এত মজা, বিশেষ করে দোসাটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর বেশি মজার কারণ হলো সাথে অনেক মজার মজার ভর্তা থাকে। আজকের দিনটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।